হইয়া যদি কেউ কবরে আসে, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তো আমাদেরকে ওয়াদা দিছে, মালিক কিন্তু আমাদেরকে ওয়াদা দিছে রে। মালিক ওয়াদা দিছে, তোরা দুই গুণে গুণান্বিত হইয়া কবরে আয়, আমি আল্লাহ তোদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। ঈমানের কত দাম, ঈমানের কত দাম ভাই। দুনিয়ার মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া কি বলছে যে মানুষ হইল ফেরেশতাদের চেয়ে দামি। সুবহানাল্লাহ। মানুষ কিন্তু ফেরেশতাদের চেয়ে দামি। আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান মর্যাদা আল্লাহ কাউরে দেয় নাই। আরেক জায়গায় আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ আরেক জায়গায় কয় মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এক জায়গায় আল্লাহ কয় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, অন্য জায়গায় আল্লাহ বলেন মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। কথা ঠিক? কেন বললেন? কেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়, কেন মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হয়? কেউ যদি ঈমান আর নেক আমল লইয়া কবরে যায়, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ ফেরেশতাদের চেয়ে দামি হয়। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে নেক আমল আছে, এই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি। যেই মানুষের ভিতরে ঈমান নাই, নেক আমল নাই, এটা কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। কারণ কুকুর বিড়ালের সমান না, নিকৃষ্ট। আল্লাহ কিন্তু আমরা বলছে না যে তোরা কুত্তা বিলের সমান, এই কথা বলছে। সমান বলে না তো, ধরুন আল্লাহ কি সমান কইছে? আরো বল, সমান কইছে? কি কইছে? এর থেকে নিকৃষ্ট। বলুন কুত্তা বিলের সমান না এর থেকে নিকৃষ্ট? হ্যাঁ, কখন? যার ভিতরে ঈমান নেক আমল নাই। ঈমান নাই, নেক আমল নাই, এরা কুত্তা বিলের সমান না, কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। প্রশ্ন হইল নিকৃষ্ট কেন বললো? সমান হলে তো চলত। কারণ কুকুর বিড়াল যে অন্যায় করে এটা না বুঝা করে। ধরুন কুকুর বিড়াল চতুষ্পদ জানোয়ার, যা করে না বুঝে করে। আর মানুষ যতগুলা অন্যায় করে, অপরাধ করে, বুঝে শুনে করে। কথা ঠিক? আপনার দেশ কুত্তা বিলাই কোনোদিন দেখছিনি বাথরুমে গিয়া প্রস্রাব পায়খানা করতে? দেখছিনি হঠাৎ করে যে কুত্তাটা বদলে দূর মারছে বাথরুমও? এটি করে না। গুরু ছাগলে করেনি। তাহলে তার যে সময় এই হাজতের দরকার হয়, তখন কি হে মানুষ দেহে সরম বরম আসেনি? মন চাইছে বাস। আর কুত্তায় যেভাবে মুতে, এর তো কোনো সরম হয় নাই। ঠিক না বেটি? অন্য চতুষ্পদ জানোয়াররা প্রস্রাব পায়খানা যেটি করে মোটামুটি ভদ্রতার সহিত, কিন্তু কুত্তা মারাত্মক। এতে শরমের জায়গা দেখায়া করে। ঠিক না বেটি? এরপরেও যে করছে এটা না বুঝি করছে। ঠিক নেই? কুত্তা হারিয়া না বইয়া মতে, গরু ছাগল হারিয়া না বইয়া, সব হারিয়া না বুঝা করে। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে এরা হারিয়া মতে। দেখছেন না? আমি দেখি হুজুর মানুষের দেখি কেমনে আমরা কপাল দেখনে। খালি আমরা যে হাই রোড গুলাতে দাঁড়াই, বিভিন্ন বড় বড় হোটেলে গ্যাস লইতে হয়, আনেলে চা খাইতে হয়। তো অনেক সময় যে বাথরুমও যায়, যে প্রস্রাব করার যায়, গিয়া দেখি একেবারে জমাতের সহিত খারিয়া মুক্তাছে, সরম বরম একবারই নেই। তবে আমি দাঁড়ায় চিন্তা করি, যারা যে খারিয়ার মধ্যে বিছানা খারিয়া চিন্তা করি যে আল্লাহ যে ওই কুত্তা বিলেছে নিকৃষ্টের বাস্তব। কারণ কুত্তায় যতবার মুতে কেউ সাথে কথা কয় না। আমার কি দেখো, কুত্তায় মুতার সময় কথা কয়, মুতার সময় কুত্তায় কথা কয় না। কুত্তায় যখন মুতে তখন কিন্তু খায়ও না। ঠিক নেই? কিছু খায়ও না, কথাও কয় না। দাঁড়ে কুত্তি থাকলেও কথা কয় না। এ বুঝে যখন মুতার সময় কথা কয় নাই। কিন্তু আমি যে মানুষ কুত্তা দেখছি, এটি মুতেও কথাও কয়। 4-5টা তো দাঁড়িয়ে কুত্তা একটা লাগে একটা কথা কয়। আবার দিয়ে খায়ও, টুটের দ্বারে বিড়ি একটা ধরে আর টানে আর মুতে, আবার কথাও কয়। আমি অঙ্ক মিলেছি যে না, আল্লাহ কথা ঠিক হয়েছে। আল্লাহ তো কুত্তা বিলের সমান কইছে না?
এর চেয়ে নিকৃষ্ট কেন কইল? কুত্তায় মুতার সময় কথা বলে না, কুত্তা মুতার সময় খায় না, কিন্তু এই মানুষ খারিয়া মুতে তো মুতে, কথাও কয় আবার খায়। ঠিক না বেটি? আরো নিচে নামলাম মিলে, কিন্তু এর বাচ্চা কাচ্চা আছে, আমি আর নিচে নামলাম না। আরো কিছু উদাহরণ আছে, দিলাম না। আচ্ছা যাক, আল্লাহ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট বলছে, আর মানুষকে আল্লাহ অন্য জায়গায় সৃষ্টির শ্রেষ্ঠ বলছে। তো শ্রেষ্ঠ বলছে, নিকৃষ্ট বলছে, তাহলে এই দুইটা জিনিস আমরা মিলাইব কখন? সৃষ্টির শ্রেষ্ঠ হয় কখন, কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হয় কখন? দুই গুণে গুণান্বিত ঈমান আর নেক আমল যার ভিতরে আছে, সে সৃষ্টির শ্রেষ্ঠ। ঈমানও নাই, নেক আমলও নাই, কুত্তা বিলার শিকা নিকৃষ্ট। আপনারা কোনটা হইতে চান? আমার জবাব, কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয়, কারণ তার ভিতরে ঈমান নেই, তোমার ভিতরও নেই। তো তুমি আর হে সমান ঘুম, এও খায় তুমিও খাও, হেও ঘুমায় তুমিও ঘুমাও, এও সন্তান জন্ম দেয় তুমিও সন্তান জন্ম দেয়, পার্থক্যটা কোথায়? মানুষ তোমাকে তো কুত্তা বিলার মতো জীবনযাপন করালে বানাইছে না। তোমার প্রতিটা কাজের একটা রুটিন থাকতে হবে। কুত্তা বিলার কোনো রুটিন মোটিং নেই, ঠিক নেই। মন চাইছে মন চাইছে কুত্তিরিয়া দৌড় মারছে, মন চাইছে হেইটা করতে, কিন্তু তুমি তো মানুষ, তোমার স্বভাবরা তো কুত্তা বিলার মতো লইত না। কুত্তা বিলায় ঘুমায় দেখবেন সারাদিন, রাত তো ঘুমায় সারাদিন, ঘুমায়। হোম মানুষও দেখা যায় হ্যাঁ 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমায়, কিন্তু তোর কাজ কি তা? তোর তুই রুটিন নাই, হ্যাঁ রুটিন নাই, সমান মনে গেল কেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এর আগে আয়াত আল্লাহ হয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ ভাই যাদেরকে চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম আমি বোঝার জন্য। আমার যুবক ভাইরা, কুকুর বিড়াল গরু ছাগল কীট পতঙ্গ তাদেরও কিন্তু দুইটা চক্ষু আছে। আপনার আসেনি? কুত্তা বিলারও আছে, আমারও আছে, আপনারও আছে। কান কিন্তু গরু ছাগলেরও আছে, মানুষেরও আছে। নাক আছে গরু ছাগলের, মানুষেরও আছে। তারপরে মুখ আছে গরু ছাগলের, আমাদেরও আছে। শুধু নাই এক্সট্রা আমাদেরকে আল্লাহ যেটা দিছে এটা হলো বোঝার মতো ক্ষমতা। আমি মানুষকে দিছি, চতুষ্পদ জানোয়ারের দেই নাই। ভালো মন্দ কিন্তু মানুষ বুঝে রে, গরু ছাগল ভালো মন্দ বুঝে না। ফেরেশতা শুধু ভালো বুঝে মন্দ বুঝে না। শুধু ভালো বুঝছে ফেরেশতা, গুনাহ কি জিনিস বুঝে না, গুনার স্বাদ বুঝে না। কিন্তু ফেরেশতা কোনোদিন সৃষ্টির শ্রেষ্ঠ হইতে পারে না। শয়তান শুধু খারাপ বুঝে, ভালো বুঝে না, সৃষ্টির শ্রেষ্ঠ হইতে পারে না। চতুষ্পদ জানোয়ার ভালো বুঝে না, মন্দ বুঝে না, এটাও কোনোদিন সৃষ্টির শ্রেষ্ঠ হইতে পারে না। আর আল্লাহ কয় মানুষ ভালো বুঝে মন্দ বুঝে, এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তবে আল্লাহ বলেন দুই গুণে গুণান্বিত যদি কেউ হয়, ঈমান আর নেক আমল, এই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি। সুবহানাল্লাহ। ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে যাই, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ঈমান আর নেক আমল লইয়া যদি কেউ কবরে আসে, আমি আল্লাহ ভিআইপি জান্নাতটাই তারা দিব। এবারে শুন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ হয় তারা দুনিয়াতে মানুষের কত আশা ছিল রে, কত আকাঙ্ক্ষা ছিল, কত আফসোস ছিল, কত আফসোস মানুষের ভিতরে থাকে, কিন্তু দুনিয়াতে সেই আফসোস পুরা হয় না। ঠিক নেই? অনেক কিছু আছে যেটা কোনোদিন দুনিয়াতে পুরা হবে না। আমরা অনেক কিছু চাই, মনে মনে চাই যেটা আল্লাহ দিত, কিন্তু আমরা এটাও জানি যে এটা জীবন হবে তেমন, কিন্তু আমরা সবারই আফসোস এটা। যেমন আমরা মরণ লাগবে সবাই জানে, হ্যাঁ কথা হয় না।
মরণ যে লাগবে এটা জানিনি, কিন্তু কেউ কি মরতে চায়? এটা কথা কেন? কেউ মরতে প্রতিদিন ঘুম টিপতে তার নিয়ত দিলে মরতাম না, কিন্তু সে প্রতিদিনই জানে যে আমার মরতে হবে। কিন্তু মানুষ চায় মরতে চায় না, মরতে হবে। এই যে একটা আফসোস যে মরতাম না, যদি বাচ্চা থাকতাম যদি, এটা একটা আফসোস, বাঁচতে পারবো না, ঠিক নেই? এখন যদি মক্কা মদিনার ইমাম সাহেব সব ভাড়া করে আইনা কবুল হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার মরণ না দেয়, দোয়া কবুলিব? প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরা লাগবে, মরা লাগবে, কিন্তু কেউ মরতে চায় না, মরতে চায় না। আল্লাহ হয় এই আফসোস দুনিয়ায় পুরা হবে না, কারণ দুনিয়া হলো আফসোসের জায়গা। দুনিয়াটাই হলো একটা আফসোসের জায়গা, আপনার আফসোস থেকে যাবে। এরপর একটা পন্ত কেউ কি বৃদ্ধ হইতে চান? কথা আমরা যারা আছেন বুড়ো হইতে চান? কেউ বুড়ো হইতে চান? থাক না চুল যদি একটা থাকে আমার মতো ভোলাবানের মাথা, এটা 3 বার 4 বার আয়নাটা দেখিয়া পুরা তল্লাশি চালাইয়া গোয়েন্দার মতো এরপর ফাঁকা চুলটা বের করে থাকবো কেন মাথা? বুড়া দেখা যায় যদি, ঠিক না বেটি? আর যদি বেশি পাকা চুল হয় তো তার জায়গা সাদা চুল লইয়া ডুবে সেগুলো খালা হইয়া পারি জায়গা, ঠিক না বেটি? জিগাইলে কেড়ে রে ইরম কেড়ে বলে নাহলে বুড়া দেখা যায়। উদ্দেশ্য হলো বুড়া হতে চায় না, ঠিক না বেটি? কেউ বুড়া হইতে চায় না, কিন্তু বুড়া হওয়া লাগবো নি। যতই আপনি ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট, বুড়া আপনার হওয়া লাগবে। তো এই আফসোস পুরা হয় না। আল্লাহ বলেন এবার মজার কথা বলো, মালিক যখন জান্নাতে বান্দা বান্দীদেরকে ঢুকাবে, 1 নাম্বার শর্ত হলো বান্দারে দুনিয়ায় যে আফসোস করছিলি, মরতে চাস নাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই তোদেরকে জান্নাতে ঢুকাবো, আর কোনদিন তোরা মরবি না। বুঝিনি আপনারা? 1 নাম্বার হলো মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই, আর কোনদিন মরবেন না। হাতে গণবেন কিছু কিছু আফসোস আমাদের দুনিয়ায় থেকে যাবে, কোনদিন পুরা হবে না। কোন নবী রাসূলকেও আল্লাহ এই নিয়ামত দেয় নাই, দিবেও না, কিন্তু জান্নাতে এমনি দিবে। 1 নাম্বার মরতে হবে। দুনিয়াতে কোনো নবী রাসূল আল্লাহ ঠিকায় রাখে নাই, সবার দুনিয়া ত্যাগ করতে হবে। আফসোস আমরা মরতে চাই না, কিন্তু মরা লাগবে। 2 নাম্বার হলো কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু তোমার বৃদ্ধ হতে হবে, ঠিক না বেটি? 3 নাম্বার হলো কোনো মানুষ যদি খাটো হয়, হ্যাঁ লম্বা হইতো চায়। আমরা আফসোস আসেনি? আমরা যদি হয় 5 ফুট, হইতাম চাই 6 ফুট, একটু লম্বা সব বলে ভালো লাগলো, আচ্ছা একটু লম্বা যদি হইতাম। কারণ দুনিয়ার সব ইমাম সাহেব 51 করে আইনা যদি দোয়া করেন, আপনি কি ঘুমতিটা দেখবেন 6 ফুটে গেছেন না? কথা হয় না? তাম পৃথিবীর আলেম ওলামা পীর মাশায়েখ দিয়া দোয়া করাইলো, আপনি 2 ইঞ্চি লম্বা হইতেন না, এই দোয়া কি কবুল হইব? আল্লাহ পাক জান্নাতের ভিতরে 1 নাম্বার হলো আর কোনোদিন বৃদ্ধ হবি না, বৃদ্ধ হবি না। প্রত্যেকের বয়স হবে 32, এটা কোনোদিন 33 হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বয়স বাড়বেও না, কমবেও না, জায়গার দ্বারায় থাকে, বয়স বাড়বে না। 3 নাম্বার হলো মানুষ লম্বা হতে চায়, বডি ভালো হইতে চায়, ঠিক নেই? না আমি যে শিখ না মানুষ, আমার মনে মনে একটা আফসোস, এটা মুড়া যদি তো ভালো আছে, তো কপালের করে কপাল, আমার স্বাস্থ্য আর বাড়ে না, ছোটবেলা 3 হয়ে গেল। তা আবার যারা আমার বন্ধু বান্ধব একটু মুড়া, এরা অনেক সময় হয়তো তোর স্বাস্থ্যটা আমার হলে ভালো আছে, হেরা দিয়ে আফসোস করে, বাইরে তোর স্বাস্থ্য হলে ভালো আছে, তো ফ্যাট লয়ে উঠতারি না, সিঁড়ি পাইতারি না, খালি ভিতরে খালি অশান্তি আর অশান্তি, দৌড়তে পারি না, হাঁটতে পারি না। আমি ভাবে তার টাক টাক দরকার নেই, হেরা হাঁপানি উঠলে মনে হয় না আমারটা ঠিক আছে, ঠিক আছে। আফসোসের সাথে চিকন মানুষ মুড়া হইতো, মুড়া মানুষের জীবন হইতো, এই যে একটা আফসোস, এটা দুনিয়ার থেকে যায়। কথা হয় না? ভিতরে আফসোস। আল্লাহ কয় জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের বডি হবে কম পক্ষে 60 হাত। সুবহানাল্লাহ বলেন না? কম পক্ষে 60 হাত বডি হবে। এই বডি সাধারণ না, 60 হাত লম্বা। আল্লাহ কয় এটা দুনিয়ায় আপনাকে এক সমান, কেউ লম্বা কেউ বাড়ি, জান্নাতে এমন হবে না সবাই সমান।
এরপরে দুনিয়াতে খালো মানুষ যারা এর ভিতরে কত অশান্তি, যে একটু সৌন্দর্য দইতাম ঠিক না? খালো মানুষ যদি মক্কার ইমাম সাহেবরে লইয়া ভাড়া করে যদি দোয়া করে, হুজুর মানে দোয়া করতে থাকেন, ঘুম তুইটা যেন দেখে আমি দলই গেছিলাম, কবলিব। খালো মানুষ কোনোদিন সুন্দর হবে না, খাটো মানুষ লম্বা হবে না, আফসোস থেকে যাবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঈমান আর নেক আমল লইয়া যদি ঢুকতে পারস, ওয়াদা দিলাম রে আমি প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো। ইউসুফ নবী ছিল পৃথিবীর অর্ধেক সুন্দর, আল্লাহ এমন চেহারা জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এরপরে অনেক মানুষের ভিতরে অশান্তি, যার কণ্ঠ ভালো না, সারা জীবন আফসোস করতে করতে মরে, ঠিক নেই? আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে দাউদ নবীর কণ্ঠ দেওয়া হবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর! উনি যখন ওনার গ্রন্থের থেকে তেলাওয়াত করত, উড়ন্ত পাখি জমিনে বৈশা যাইত, সমুদ্রের মাছ লাফাইতে থাকতো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, জান্নাতের ভিতরে আমার মালিক জান্নাতের ভিতরে আপনাকে কণ্ঠ দিবে দাউদ নবীর মতো, চেহারা দিবে ইউসুফ নবীর মতো, বডি দিবে আদম নবীর মতো, মালিক চরিত্র দিবে বিশ্ব নবীর মতো। আমাদের নবীর চরিত্র হবে আজিম 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 চরিত্র। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন প্রত্যেক উম্মতকে আমি আল্লাহর নবীর চরিত্র দিয়া ঢোকাবো। কত নিয়ামত জান্নাতের ভিতরে দিবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, দুনিয়াতে আরো আফসোস আছে। কেউ যদি বিয়া একটা করে, বউ যদি সুবিধার না হয়, মরা পর্যন্ত হলে আফসোসই হয়। কথা ঠিক নেই? মরণ পর্যন্ত হলে কপালতা পায়। রাস্তা দিয়ে গেলে যদি কোনো মায়া পান দেখে, কপালের ঘরের কপাল, ঠিক না বেটি? হ্যাঁ, দেখবেন আফসোসের শেষ নাই। তখন মনে মনে চায় বিয়ার একটা কথা, কিন্তু জানেন এটা যে বাংলাদেশে প্রেম করণ যায় 15টা, কিন্তু বিয়া করণ যায় না 2টা, ঠিক নেই? প্রেম করলে হয়তো এক বয়সে পোলা মানে করে এনজয়, সুশীলটা কি কয় এনজয়। আবার দেখছেন না গত 16 বছর যদি কেউ প্রেম না করছে কত এটা জঙ্গি, যদি কেউ টাকনুর উপরে ফাজামা করছে কয়টা জঙ্গি, যদি দাঁড়িয়ে রাখছে কয় জঙ্গি, একবারে প্রেম করে না, অবৈধ সম্পর্ক করে না, হতে জঙ্গি। যার বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, এটা জঙ্গি। জুতা দামার ফতমালুর খফালো, জুতা দামার ডেলি স্টারের খফালো, ঠিক নেই বেটা? বাংলাদেশের কোন পত্রিকা নয়, এটা দিল্লির পত্রিকা, এটা হলো রয়ের অফিস। এখান থেকে আলেমদেরকে জেলে ঢোকানোর সিদ্ধান্ত হইতো 16 বছর মাস্টার প্ল্যান করছে এই প্রথম আলোর অফিসে। অসংখ্য আলেমদেরকে নির্যাতন করছে প্রথম আলোর অফিসে বৈশা। সেই প্রথম আলো কিভাবে বাংলাদেশের মধ্যে এখনো ক্ষমতা খাটা, এখনো কিভাবে খাটা? এই ট্যাবলেট বিক্রি করছে 16 বছর। এখনো যারা এই ট্যাবলেট বিক্রি করতে চান, আপনারা একটা নসিহত করা যায়, এটা কিন্তু আজ থেকে 20 বছরের আগের বাংলাদেশ না। এখন প্রজন্ম চেঞ্জ হয়েছে, এটা সব ইয়ং জেনারেশন। আপনারা এটা খায় না হয়। এখনকার ফুলামানের যে মন মানসিকতা আপনাদের ধারণাই নাই। আপনারা যে কোন সময় লাল কার্ড দেখায় দেয় আপনারা চিন্তা করি পাইতেছেন না। আগের মানুষ আপনারা হলুদ কার্ড দেখাইতো, আর এখনকার ফুলামানের ডাইরেক্ট লাল কার্ড, ঠিক না বেটি? কিন্তু কথাবার্তা সুন্দর করে বলা দরকার। 16 বছর যেই কার্ড ইউজ করে আলেমদেরকে জেলা করছেন, আবার সেম কার্ড ইদানিং ইউজ করতেছে। চিন্তা করছে? মাদ্রাসা উড়াইলে একটা উড়াইছে, জঙ্গি হামলা হয়েছে। এটা নাটক 16 বছর মাঝে দেখছে। এটা নাটক যে তোমরা কর্তা, আমরা ভালো করে জানি। এই নাটক দেশের মানুষ ওনার খায় না। জুতারা ভিড়াইব 2 দিন পরে রাস্তা ফালায় ফালায় তোমাদেরকে। অপেক্ষা করো, এই নাটক তোমার যে খাইবই না। উল্টাই নাটকের পরিচালক যারা, জুতার বাড়ি খাইবার লেগে প্রস্তুতি নাও। লক্ষণ খুব খারাপ তোমাদের। সম্মানিত সুধী, যেটা বলতেছিলাম, আমাদের প্রত্যেক
মানুষের নৈতিক চরিত্র টিকা রাখা দরকার। কিন্তু বিষয়টা হলো আমাদের দেশেই 16 বছর যারা প্রেম করছে না, অবৈধ কাজ করছে না, এরা জঙ্গি হয়েছে। চিন্তা করছেন, গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, হয় এটা জঙ্গি। তো দুনিয়ার সুশীলরা কি কয় এনজয়। আর যদি কেউ হালাল পন্থার বিয়ে 2টা করে হালাই লুচ্চা সব বাবা। চিন্তা করছেন নি হালাল দ্বারে কোন জায়গা নিয়ে ঢুকাইছে। আর সবচেয়ে নিকৃষ্ট কাজগুলারে সুশীলরা হালাল করতেছে বাংলাদেশের প্রেক্ষাপট, ঠিক না বেটি? তো জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ কয় কমপক্ষে বউ দিব 72টা সুবহানাল্লাহ। খুশি না বেজা? গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, অট্টালিকা দিব, চেহারা দিব, কণ্ঠ দিব, বডি দিব, সব দিব। শর্ত হয় না? আরো জোরে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামল। নেকামল নেকামল আল্লাহ কয় বান্দারে আমি তো 2টা শর্ত দিলাম, 2টা শর্ত দিলাম, আর আমি ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ কয় আমি ওয়াদা দিছি জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢোকাবো। নরমাল কোন জান্নাত না, এই জান্নাতের ভিতরে যারা ঢুকবে রে আর কোনদিন জান্নাতীরা বাহির হতে চাবে না। আমার যুবক ভাইরা, আমি জানতে চাই কারা কারা সেই জান্নাতে যেতে চান? সবার কি জান্নাতে যাওয়ার আশঙ্কা আছে? কারা কারা যেতে চান 2টা হাত তুল্লা দেখা দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আপনারা নাম তুলে আমরা সবাই জান্নাতে যাইতে চাই। শর্ত কটা? আরো জোরে শর্ত কটা? একটা হলো আরেকটা নেকামল। তো সবাই তো জান্নাতে যাইতে চায়, ঠিক না? তো কিছু পাইতে গেলে কিছু দিতে হয় না? কথা দিতে হয়নি? আপনারা জান্নাতে যাইতে গেলে কিছু দিতে হবে। কারা কারা দিতে প্রস্তুত? হাত তুলে। মাশাআল্লাহ, বিসমিল্লাহ কর। দোকান দিকে আপনার মাদ্রাসা ছাত্র দুশোর মূল্যে বেরোন, একজন খালি হাতে যাবেন না। কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। আমার আবদার হলো যাদের পকেটে আছে কেউ না দিয়ে যাবেন না। হ্যাঁ, ছাত্ররা কোথায়? দ্রুত দ্রুত রুমাল বেরো। কেউ খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে যাবেন। আল্লাহ আপনাদেরকে দুনিয়ার বড় বড় মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ আপনাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দেব। আল্লাহ আপনাদের রোগ বেমার ভালো করে দেব। ব্যবসা বাণিজ্য আপনাদের বরকত বাড়ায় দেব। জান্নাত রুমাল জলদি জলদি করেন।